গত ১৯ মে এক মর্মান্তিক হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যান ইরানের প্রেসিডেন্ট রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আবদুল্লাহিয়ান। আকস্মিক এ মৃত্যু নিয়ে বিভিন্ন মহল থেকে নানা রকম প্রশ্ন উঠতে থাকে। এবার ইরানের প্রেসিডেন্ট রাইসির রহস্যজনক মৃত্যুর ঘটনায় দ্বিতীয়বারের মতো তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে দেশটির সেনাবাহিনী। ইরানের সেনাবাহিনী জানিয়েছে, প্রেসিডেন্ট রাইসি হেলিকপ্টার কোনো রকম হামলার শিকার হয়নি, এটা নিখাদ দুর্ঘটনা। এই ঘটনা নিয়ে দ্বিতীয়বারের মতো প্রকাশ করা তদন্ত রিপোর্টেও ইরান দাবি করেছে, রাইসির হেলিকপ্টার দুর্ঘটনায় কোনো নাশকতার খবর পাওয়া যায়নি, কোনো রকম সাইবার হামলাও হয়নি। ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ প্রকাশিত ওই তদন্ত রিপোর্ট করা হয়েছে ঘটনাস্থল থেকে সংগৃহীত নমুনা হেলিকপ্টারের ধ্বংসাবশেষের উপর ভিত্তি করে। এছাড়া হেলিকপ্টারটির ব্যবস্থাপনার বিষয়েও খতিয়ে দেখেছে তদন্তকারীরা। তবে তাদের দাবি, হেলিকপ্টারটির ব্যবস্থাপনায় কোনো ত্রুটি ছিল না। গত ১৯ মে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন ইরানের প্রেসিডেন্ট রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান সহ তাদের সঙ্গে থাকা মোট ৯ জন। ইরানের উচ্চপদস্থ কর্তা ব্যক্তিদের আকস্মিক মৃত্যুতে সারা বিশ্বে শুরু হয় ব্যাপক আলোচনা। এই আলোচনার ডালপালা আরও ছড়ায় যখন সবাই জানতে পারে রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি ছিল যুক্তরাষ্ট্রের নির্মিত। বিভিন্ন মহল থেকে গুঞ্জন শুরু হয় এই মৃত্যুর পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ষড়যন্ত্র দায়ী। গত ১৯ মে আজারবাইজান সীমান্তবর্তী এলাকায় আরাস নদীর উপর একটি বাঁধ প্রকল্প উদ্বোধনের পর উত্তর পূর্বাঞ্চলের শহর তাবরিজে ফিরছিলেন ইরানের প্রেসিডেন্ট এবং পররাষ্ট্রমন্ত্রী সহ আরও কলাকৌশলী। ঘন কুয়াশার মধ্যে হেলিকপ্টারটি পার্বত্যাঞ্চলে দুর্ঘটনায় পড়ে। দুর্ঘটনাস্থল থেকে পরের দিন ২০ মে তাদের লাশ উদ্ধার করা হয়।